আমার পাশে ফুল গড়াতে হয়। সন্তানদের মাথায় হাত রেখে তাদের সুপ্ত ইচ্ছাগুলিকে পূরণ করার অদম্য বাসনায় বিসর্গ হয়ে তাদের ইচ্ছে পূরণ করতে হয়। বাছা, আমি আর তোমার শৈশবের মধ্যে, তোমার কৈশোরের মধ্যে নেই। আমি এখন এক সম্পূর্ণ পুরুষ, সমাজ সংসারে বিসর্গ। এই বিসর্গ পুরুষের অবস্থান অস্তিত্ব না থাকলে সমাজ সংসার তাসের ঘর। আমি এক দৃঢ় সচেতন পুরুষ, আমি বিসর্গ। ঝকঝক করছে স্বচ্ছ নীল আকাশ। শারদ উৎসব দীপাবলির আনন্দময় দিনগুলি পার করে আমরা এসেছি চন্দননগরের প্রসিদ্ধ জগদ্ধাত্রী অঙ্গনে। আলোর রোশনাই, মানুষের কলরব, বহমান গঙ্গার মতো জনস্রোত সকল চন্দননগরকে আনন্দ উত্তেজনায় প্লাবিত করে চলেছে। একটি লোক আমাদের এই মণ্ডপের এক কোণে কখন থেকে দাঁড়িয়ে আছে। সে দেখছে জনস্রোতের মধ্যে এক শিশুর বিস্ময় বিহ্বল চোখ। ডাগর ডাগর চোখ মেলে কি দেখে শিশুটি? মানুষের অপূর্ব সৃষ্টিশীলতা সে বোঝে না। কেন, কিভাবে বিদ্যুৎ তরঙ্গ, সাজসজ্জা তার স্নায়ুতন্ত্রকে ঝুঁকৃত করে সে বোঝে না। শিশুটি মণ্ডপের কোণে দাঁড়ানো লোকটিকে জিজ্ঞেস করে, চিনতে পারো আমাকে? লোকটি স্মিত হেসে বলে, পারি তো, তুমি তো আমি। শিশুটি সলজ্জ হেসে বলে, আমি জগদ্ধাত্রী উৎসবে এসেছি আমার বিনা বলতে। আমার সন্তান, পুত্র, কন্যা, তোমার শৈশবের খোলস ছেড়ে আমি কৈশোরে যখন পৌঁছলাম তখনও আমার বাবা আমার বিসর্গ।